الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله سبحانه وتعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبي وآدم بين الماء والطين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে অবস্থান এবং অবস্থা, সেই সময়ে আরবের অবস্থা কেমন ছিল, অর্থাৎ সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু জীবন, বাল্য জীবন নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো থেকে শিক্ষা অর্জন করা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যোগে যোগে যত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম পাঠিয়েছেন, ১৬ লক্ষ পয়গাম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ১,২৪,০০০ পয়গাম্বরের ব্যাপারে হাদিসের কিতাবের মাঝে বলা হয়েছে। এদের মধ্য থেকে কিছু কিছু নবী রাসূলদের নাম আল্লাহ তাআলা
কোরআনে কারিমের মাঝে উল্লেখ করেছেন 24 থেকে 25 জনের নাম, এবং আরও অনেক এরকম আল্লাহর নবী এবং রাসূল রয়েছেন। বিশেষ করে নবীদের নাম রয়েছেন, রাসূল যারা তাদের নাম তো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, তাদের উপর আল্লাহ তাআলা কিতাবও নাযিল করেছেন। অনেক এরকম নবী রয়েছে যাদের কথা আল্লাহ কোরআনে সরাসরি উল্লেখ করেননি, কিছু ঘটনাবলী উল্লেখ রয়েছে। তো নবী এবং রাসূলের মাঝেও কিছু পার্থক্য আছে, কিছু কি আছে, পার্থক্য আছে। দুটোর অর্থই কিন্তু একই রকম। নবী মানি হচ্ছে বার্তাবাহক, সংবাদবাহক, আবার রাসূল মানিও বার্তাবাহক, সংবাদবাহক। যদিও শব্দ ব্যতিক্রম কিন্তু অর্থ একই, তবে পরিভাষাগতভাবে কিছু ব্যতিক্রম রয়েছে। নবী হচ্ছেন যাকে আল্লাহ তাআলা কোনো নতুন শরীয়ত, নতুন কোনো ধর্ম দেন নাই। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন ধর্ম প্রচার করার জন্য, অথবা পূর্ববর্তী যে ধর্ম ছিল সেই ধর্মের কিতাব যিনি প্রচার করেছেন তাকে নবী বলা হয়। আর রাসূল হচ্ছেন যাকে আল্লাহ তাআলা নতুন একটা ধর্ম দিয়েছে, নতুন কিতাব, নতুন ধর্ম প্রচার করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, পাঠিয়েছেন, তিনি হচ্ছেন রাসূল। তাহলে প্রত্যেক রাসূলই নবী এবং রাসূল। যিনি রাসূল তিনি নবীও আবার রাসূলও। আর যিনি নবী, প্রত্যেক নবী কিন্তু রাসূল নয়। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবীও এবং রাসূলও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের নবীজি কীরকম নবী? সর্বশ্রেষ্ঠ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির মাঝে গড়াগড়ি খাচ্ছে, অর্থাৎ আদমকে এখন আল্লাহ বানায়ও নাই, আল্লাহ এখন আদমকে কি করে নাই, মাটি আর পানিরে আল্লাহ তাআলা একত্র করতেছেন, আল্লাহ বানাইবেন। রাসূল বলেন আমি তখনও নবী ছিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুনতু নাবিয়্যুন, আমি নবী ছিলাম, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এবং আদম ছিল পানি এবং কাদা মাটির মাঝে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজকে আমরা সেই নবীজির শিশু জীবন, বাল্য জীবন নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা দিক রয়েছে। কয়টা দিক? একটা হচ্ছে মিলাদুন নবী, আর একটা হচ্ছে সিরাতুন নবী। মিলাদ মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগ পর্যন্ত যেই সময়টা রয়েছে, অর্থাৎ দীর্ঘ 40 বছর সময়। কত বছর সময়? 40টা বছর। 40 বছরের মাথায় তিনি নবী হয়েছেন। এই 40 বছরের আগ পর্যন্ত যেই সময়টা রয়েছে রাসূলের জীবনের, এটাকে বলা হয় মিলাদ, মিলাদুন নবী বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর থেকে নিয়ে যেই সময়টা রয়েছে 23-24 বছর, 23 বছর, এই সময়টা হচ্ছে সিরাতুন নবী। এই সময়টা কি? সিরাতুন নবী, রাসূলের চরিত্র, রাসূলের জীবন আদর্শ। তো আমাদের জন্য কিন্তু দুটোই অনুসরণীয়। আমাদের জন্য কি? রাসূলের মিলাদ এবং রাসূলের সিরাত দুটোই আমাদের জন্য অনুসরণীয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, জীবনে কোনো কি নাই, গুনাহ নাই। তিনি নবী হওয়ার আগেও কোনো গুনাহ করেননি। নবী হওয়ার আগেও কি করেননি? রাসূল জীবন নবী হওয়ার আগে কোনো গুনাহ করেননি, গুনার ধারে কাছেও রাসূল যাইতেন না, এমন একজন নবী ছিলেন। শুধু আমাদের নবী যে এমন না, অন্য অন্য নবী যারা ছিল তারাও জীবনে কোনো গুনাহ করেননি। জীবনে কি করেননি? কোনো গুনাহ করেননি। প্রত্যেকজন নবী এবং রাসূল তারা মাসুম, তারা বেগুনাহ, তারা নিষ্পাপ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আর দাদার বাপের নাম হচ্ছে হাশেম। তিনি বনি হাশেম গোত্রে জন্মগ্রহণ করেছেন। আর তাদের আরেকটা বংশের নাম হচ্ছে কুরাইশ। কি বংশ? কুরাইশ বংশ। সিরাতের কিতাব, অর্থাৎ রাসূলের জীবন আদর্শ নামক এরকম কিতাব, যেই কিতাবগুলোতে, বইগুলোতে রাসূলের জীবনী আলোচনা করা হয়েছে, সেই কিতাবের মাঝে এরকম অনেকগুলো কিতাব রয়েছে। সিরাত ইবনে হিশাম আছে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, সিরাতে খাতামুল আম্বিয়া। তো এই কিতাবগুলোর মাঝে রেফারেন্স দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। বলা হয়েছে কুরাইশ হচ্ছে একটা সামুদ্রিক প্রাণীর নাম, হিংস্র একটা প্রাণী, খুবই জোরালো, শক্তিশালী এরকম একটা প্রাণী। তো কুরাইশদেরকে কেন কুরাইশ নাম রাখা হয়েছে? রাসূলের বাপদাদা যে বংশটা, তারা ছিল খুবই শক্তিশালী,
শারীরিক দিক দিয়ে তারা শক্তিশালী ছিল, অর্থ কড়ি টাকা পয়সা সব দিকে তারা শক্তিশালী ছিল। কেউ তাদের সাথে যুদ্ধে যখন আসতো তাহলে পরাজিত হতে বাধ্য হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তালাশ করলাম, বনি হাশেমের থেকে তাদের চাইতে ভালো কোনো বংশ আমি দেখিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ রাসূলের বংশ থেকে জিবরাইল বলতেছে, রাসূলের যে বংশটা, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরা পৃথিবী আমি ঘুরছি, এই বংশটা থেকে ভালো কোনো আমি বংশ দেখিনি। অর্থাৎ যেই বংশর মাঝে আমাদের নবীকে পাঠানো হবে, এমন একটা বংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মূলত যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তাদের বংশগুলা, তাদের মা বাবা সবার চরিত্র ছিল একদম ফিউর, নিষ্পাপ ছিল। তাদের বংশের মাঝেও কোনো কালিমা নাই, নিজেদের চরিত্রেও কোনো দাগ নাই, এবং মা বাবা তাদের গোষ্ঠীর মাঝেও কোনো ধরনের কোনো কলঙ্কের দাগ নেই। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করবেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তাকে স্বপ্নে দেখানো হয়েছিল। তিনি এরকম মানত করেছিলেন, একবার মানত করছেন যে আল্লাহ তাআলা আমাকে যে কটা সন্তান দিয়েছে, আল্লাহ যদি আমারে 10টা ছেলে দেয়, 10টা কি দেয়, ছেলে দেয়, তাহলে 10টা থেকে একটারে আমি আল্লাহর রাস্তায় জবাই দিব, কোরবান করব। তো আল্লাহ তাআলা তাকে 10টা ছেলেই দিয়েছেন, দোয়াও কবুল করছেন। এখন তিনি বারংবার কয়েকদিন শুধু স্বপ্নে দেখতেছেন। কে দেখতেছে? রাসূলের দাদা, মানে আব্দুল্লাহর বাপ। রাসূলের বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাপের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছে যে বারবার কয়েকটা রাত তাকে স্বপ্নে দেখানো হচ্ছে যে হে আবুল হারেস, তার একটা নাম ছিল আবুল হারেস, মানে হারেসের বাপ। আমাদের বর্তমান সময় আমরা এরকম নাম ধরে ডাকি, ব্যক্তির যেই নাম সেই নামে কিন্তু তিনি পরিচিত হয় না, তিনি পরিচিত হয় বাপের ছেলের নামে। আবু বকরের বাপ, সুমাইয়ার বাপ, কথা কোন এরকম বলা হয় না, অমুকের বাপ তমুকের বাপ নামে পরিচিত হয়। তো আব্দুল মুত্তালিবও তিনি আবুল হারেস নামে পরিচিত ছিলেন, তাকে বলা হইতো যে ওই হারেসের বাপ। তো তাকে স্বপ্নে দেখানো হয়েছিল যে তুমি এরকম কোরবানি করো, তুমি তোমার মানতটা পূরণ করো। তো তিনি যে মানতটা, আরেকটা বিষয় হচ্ছে তিনি জমজম কূপটাকে তিনি সংস্কার করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সময় যে জমজম কূপটা ছিল, কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে এবং রাজা বাদশার যে রদ বদল হয়েছে, পরিবর্তন হয়েছিল, পর্যায়ক্রমে এই স্তূপটা, এই যে জমজম কূপটা, এটা একদম অস্তিত্ব হারা হয়ে গিয়েছিল, এটা অস্তিত্ব ছিল না। তিনি এটাকে সংস্কার করেছিলেন তার বড় ছেলেকে নিয়ে। সেই সময় তিনি এই মান্যতটা করেছিলেন যে আল্লাহ যদি আমাকে 10টা ছেলে দেয়, একটাকে আল্লাহ রাস্তায় কোরবান দিব। স্বপ্নে দেখেছিলেন। এখন কাকে কোরবান দিবেন, এটার জন্য কি করতে হবে? লটারি দিতে হবে। কি করতে হবে? 10টা ছেলে, তো যে কোনো একটাকে তো চয়েস করতে হবে। ছেলেদের কাছে যখন প্রস্তাব দিয়েছিল, ছেলেরা বলছে আমরা সবাই রাজি, আপনি যাকে ইচ্ছা তাকেই কোরবান দিতে পারেন। রাসূলের বাপ চাচা যারা ছিল তারা এখন লটারি দিয়েছে, কয়েকবার লটারি দিয়েছে, শুধু রাসূলের বাপের নাম আসতেছে। কার নাম আসতেছে? আমাদের নবীজির বাপের নাম আব্দুল্লাহ নাম আসতেছে। যতবারই লটারি দিতেছে ততবারই আব্দুল্লাহ নাম আসতেছে। তখন তারা বলছে, ভাইরা বলতেছে যে তার বাপকে বলতেছে, অর্থাৎ আব্দুল্লাহর ভাইরা যারা আব্দুল মুত্তালিবকে বলতেছে, আপনি একটা কাজ করেন, প্রতিবারের লটারির বিনিময়ে 10টা উট আপনি নির্বাচন করেন, একদিকে থাকবে 10টা উট, আরেক দিকে থাকবে আব্দুল্লাহ, দেখেন কি করা যায়। তো যতবারই লটারি দেয় ততবারই এরকম আব্দুল্লাহর নাম লটারিতে উঠে। তো প্রতিবারের জন্য 10টা উট চয়েস করা হয়েছে। একবারে 10টা, দুইবারে 20টা, তিনবারে 30টা, এরকম 10 বার পর্যন্ত লটারি দিছে। কয়বার? 10 বারে 100টা উট পূর্ণ হয়েছে। 100টা উট পূর্ণ হওয়ার পরে যখন 11তম বারে লটারি দিয়েছে, তখন আব্দুল্লাহ নাম উঠছে। সুবহানাল্লাহ বিহামদি। তখন আব্দুল মুত্তালিব রাসূলের দাদা 100টা উট সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গায় নিয়ে জবাই করেছেন। সুবহানাল্লাহ বিহামদি, কোরবান করেছেন। এবং এই 100 উটের কোরবানির রীতিটা তখন থেকে শুরু হয়েছে। রাসূল বলেন, আমিও এরকম 100 উট কোরবানি দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আব্দুল্লাহ, তার বিবাহ হবে। তিনি যুবক বয়সে উপনীত হয়েছেন, বয়স 18+ হয়েছে। 18
কোনো কোনো বর্ণনায় আছে 25, কোনো বর্ণনায় আছে 30। যাই হোক, তিনি বিয়ে করবেন। এখন তার জন্য মেয়ে দেখা হয়েছে। আব্দুল মুত্তালেব তার ছেলে আবদুল্লাহকে নিয়ে এই বিয়ের অনুষ্ঠানে যাইতেছে। প্রতিমধ্যে একজন ইহুদি মহিলার সাথে দেখা হয়েছিল। একজন কার সাথে দেখা হয়েছে? ইহুদি একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। ওই ইহুদি মেয়েটা আবদুল্লাহ চেহারা দেখে, তখন চেহারা শুরু দেখে সে অনুধাবন করতে পারছে, বুঝতে পারছে যে এরই গর্বে, এর ঔরসে একজন নবী রাসূল আসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন ওই মেয়েটা প্রস্তাব দিয়েছিল, বিয়ের প্রস্তাব দিয়েছিল আবদুল্লাহকে, রসুলের বাপকে। কিন্তু আবদুল্লাহ তখন ওই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে তোমাকে যদি বিয়ে করি এটা তো হবে আমার জন্য কুফরি বা শিরিক, গুনাহের কাজ হবে। আমি হালাল রেখে কেন হারামটা করব? কারণ তারা ভিন্ন ধর্মাবলম্বী ছিল, তারা ছিল ইয়াহুদি আর এরা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। এরা তখন কি ধর্মাবলম্বী ছিল? রসুলের বাপ দাদা তারা তখন খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। তখনও তো ইসলাম ধর্ম আসেনি। তখন কি আসেনি? ইসলাম ধর্ম তখনও আসেনি, কারণ রসুল নবী হইবার পরে না ইসলাম ধর্ম। কথা কন না? আমাদের নবী যখন নবী হয়েছে তখন ইসলাম ধর্ম আসছে। এর আগে যেই ধর্মটা ছিল, এই ধর্মটা ছিল খ্রিস্ট ধর্ম, আর এরা ছিল খ্রিস্টান, আর ওই মহিলা ছিল ইয়াহুদি, মুসা নবীর অনুসারী তারা ছিল। তো ধর্মের মাঝে পার্থক্য, তো এই জন্য তিনি নিষেধ করে দিয়েছিলেন। তো হয়েছিল আমেনার সাথে বিয়া। আমেনার সাথে বিয়া হওয়ার পরে 3-4 দিন রসুলের বাবা সেখানে ছিলেন। প্রতিমধ্যে তখন আবার ওই মহিলার সাথে দেখা হলো। ওই মহিলা তখন আফসোস করে বলতেছিল, আরে আমি তো চাইছিলাম যে বিশ্বনবীকে আমি আমার নিজের গর্ভে ধারণ করব, কারণ আমি বুঝতে পারছি যে এই লোকটার ঔরসে বিশ্বনবী আসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভে আসলেন। রসুলের দাদা, রসুলের আব্বাজানকে অর্থাৎ আবদুল্লাহকে মক্কায় পাঠাইছিলেন খেজুর আনার জন্য। কি আনার জন্য? খেজুর আনার জন্য। প্রতিমধ্যেই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গর্ভে ছিল। রসুল সাল্লাম কি কোথায় ছিল? মায়ের গর্ভে ছিল। রসুল গর্ভে থাকতেই এতিম হয়ে গেছে। কখন এতিম হয়ে গেছে? মায়ের গর্ভে থাকে, অর্থাৎ চিরকালের জন্য তিনি বাবার স্নেহ আদর থেকে তিনি বঞ্চিত হয়ে গিয়েছেন। তবে বাবার স্নেহ আদর থেকে যে বঞ্চিত হয়েছেন, তাই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের আদর থেকে বঞ্চিত হয়েছেন এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার চাচা, তার দাদা সর্বদিকে সব লাইনে সাহায্য করেছেন। কিতাবের মাঝে বলা হয়েছে রসুলের চাচা আবু তালেব তার নিজের সন্তানের চাইতেও, নিজের ছেলে মেয়ের চাইতেও রসুলকে বেশি মহব্বত করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবেন। মায়ের গর্ভে যখন আসছেন, আম্মাজান হযরতে আমেনা তিনি বলতেছেন যে অন্য মহিলারা যেরকম গর্ভে সন্তান আসলে একটু ভার ভার অনুভব করেন, ওজন অনুভব করেন, বা একটু অস্বস্তি বোধ অনুভব করেন, যখন মুহাম্মদ আমার পেটে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে আসছিল, আমি এই ধরনের কোনো কিছু অনুভব করিনি। সুবহানাল্লাহ বিহামদিহি। কোনো ভার অনুভব করেননি তিনি, ওজন অনুভব করেননি, একদম হালকা পাতলা ছিল। এরপরে কিতাবের মাঝে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে এসেছেন, মায়ের গর্ভে, পারস্যের সম্রাটের সে রাজপ্রাসাদ থেকে অনেকগুলো মূর্তিগুলো ভেঙে পড়ে গিয়েছিল, অনেকগুলো গম্বুজ এরকম ধসে পড়ে গিয়েছিল। অর্থাৎ রসুলের শুভ আগমন উপলক্ষে এগুলো হয়েছিল। কথা বুঝে আসছে তো? দুনিয়াতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। হযরত আমেনা এটাও বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে এসেছিল, আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। মনে হয়েছিল যেন পুরো দুনিয়াটা আলো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। কথা বুঝে আসছে তো? এরপরে যখন তিনি জন্ম হবেন, জন্ম শুভ লক্ষণ দেখা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু আরবি হিসাব ছিল না, তখন ছিল ইংরেজি হিসাব, অর্থাৎ খ্রিস্টীয় হিসাব। 570 খ্রিস্টাব্দে, কোনো বর্ণনা আছে 571 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 570 বছর পরে আমাদের নবীজি আসছে। কত বছর পরে? ঈসা নবীর 570 বছর পরে। এই যে ইংরেজি হিসাবটা, এই ইংরেজি হিসাবটা আসছে ঈসা নবীর জন্ম শুরু থেকে নিয়ে ইংরেজি হিসাবটা আসছিল। আর হিজরি হিসাবটা হচ্ছে রসুলের হিজরতের পর থেকে আরবি হিসাব। তো এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের কোন তারিখ, এটা নিয়ে ইতিহাসবিদ যারা মুহাদ্দিসিন তাদের মাঝে কিছু মতভেদ রয়েছে।
আমাদের কাছে বেশি পরিচিত হচ্ছে, আমরা মনে করি থাকি 12ই রবিউল আউয়াল, আমরা এটা মনে করি থাকি। এটাও একটা মতামত, এটাও একটা মত। তবে অধিকাংশ ইতিহাসবেত্তা যারা ইতিহাসবিদ তারা বলেন যে 8 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন। কত তারিখে? 8 তারিখে হোক আর 10 তারিখ হোক আর 12 তারিখে রসুল জন্মগ্রহণ করেন না কেন, কিন্তু রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছিল। কোন মাসে? রসুলের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসে, এবং সোমবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন তিনি সোমবারে রোজা রাখতেন। তিনি কি করতেন? সোমবারে রোজা রাখতেন। সোমবার আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? তখন রসুল বলেছেন, জবাব উত্তর দিয়েছেন যে সোমবারের দিনে আমি এই দুনিয়াতে আগমন করেছি, আমার জন্ম হয়েছে। তো যারা প্রকৃত আশিকে রাসূল, যারা নিজেদেরকে রসুল প্রেমী দাবি করবে, আমরা সবাই কিন্তু রসুল প্রেমী। যারা মুসলমান তারা কি রসুল প্রেমী, নবী প্রেমী। কারণ নবীর ভালোবাসা ছাড়া মুসলমান হওয়া যায় না। নবীর ভালোবাসা ছাড়া কি হওয়া যায় না? মুসলমান হওয়া যায় না, মুমিনও হওয়া যায় না। আপনাকে ঈমান গ্রহণ করতেই তো কালিমাটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকেও বিশ্বাস করতে হবে এবং রসুলকে নবী মেনে রসুলের রেসালতকেও বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বিহামদি। আম্মাজান হযরত আমেনা তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হবেন সেই সময়টা ঘনিয়ে আসছিল। সেই সময়টা হচ্ছে একদম দিনেও না, একদম রাতেও না, দিন এবং রাতের মাঝামাঝি সময়, অর্থাৎ ফজরের সময়। দিনের আলো ফুটবে আর রাতের আলোটা চলে যাবে, অন্ধকারটা চলে যাবে, এমন একটা সময় তিনি দুনিয়াতে আবির্ভাব করেছেন। সুবহানাল্লাহ। হযরত আমিনা এটাও বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করা অবস্থায় এই দুনিয়াতে এসেছেন। কীরকম এসেছেন? খতনা করা অবস্থায়। রসুল নিজেও এরপরে হাদিসের মাঝে বলেন যে আমি দুনিয়াতে এসেছি খতনা করা অবস্থায়, দুনিয়ার কোনো মানুষ কেউ আমার লজ্জাস্থান কেউ কখনো দেখেনি। সুবহানাল্লাহ বিহামদি। এবং রসুলের আম্মাও দেখেনি। কে দেখেনি? রসুলের মাও দেখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন জান্নাতের পোশাক পরে। কি পরে এসেছেন? জান্নাতের পোশাক পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমরা তো দুনিয়াতে আসি উলঙ্গ অবস্থায়, নাপাক শরীরে আসি। কিভাবে আসি? নাপাক শরীরে। আমাদের জন্ম হয় নাপাক শরীরে, নাপাক লেগে থাকে, ব্লাড লেগে থাকে, রক্ত লেগে থাকে। রসুল হাদিসের মাঝে বলেন আমি যখন দুনিয়াতে এসেছি আমার শরীরে কোনো ময়লা আবর্জনা, কোনো রক্ত কিছুই লেগেছিল না। সুবহানাল্লাহ বিহামদি। রসুলের জন্মই হয়েছিল পবিত্র অবস্থায়। কি অবস্থা হয়েছিল? পবিত্র অবস্থায়। আমরা কেন রসুলের মিলাদ নিয়ে আলোচনা করতেছি? রসুলের জন্ম নিয়ে আলোচনা করাটাও মুস্তাহাব, সওয়াবের কাজ। কিসের কাজ? আমাদের নবীজি শুধু আমাদের নবী, শুধু মানুষের নবী এমন নয়, তিনি যে শুধু মুসলমানদের নবী এমন নয়। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে পুরো জগতের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আপনি গাছের নবী। আপনি কার নবী? গাছের নবী। কথা কন না, কার নবী? গাছের নবী। আপনি মাছের নবী, আপনি চাঁদের নবী, আপনি সূর্যের নবী, আপনি তারকারাজির নবী, আপনি সবার নবী। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 10 কিংবা 12 বছর, রসুল তার চাচার সাথে আবু তালেবের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় সফরে যাইতেছিলেন, ব্যবসার কাজে যাইতেছিলেন। তখন একজন ইয়াহুদি পাদ্রী অর্থাৎ ধর্মযাজক, যারা ধর্মীয় পণ্ডিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে অবলোকন করলেন। সে খেয়াল করতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে আসতেছে সেই পথের গাছগুলো রসুলকে সিজদা করতেছে। পথের গাছগুলো রসুলের কি করতেছে? গাছ সিজদা করতেছে, পাথরগুলো সিজদা করতেছে। এটা কিভাবে বোঝা গেল? তিনি পরে বললেন এটা। ওই লোকটা ইহুদি পাদ্রী তখন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করলো, দেখা করলো, সালাম কালাম করলো, কথা কৌশল বিনিময় করলো। তখন সে বলতেছে ইনি হচ্ছেন শেষ জামানার নবী, ইনি হবেন সেই নবী যার কথা তাওরাতে বলা হয়েছিল, যার কথা ইনজিলে বলা হয়েছিল। এরপর ওই লোকটাকে, পাদ্রীকে, ধর্মযাজককে বলা হয়েছিল, ধর্মীয় পণ্ডিতকে বলা হয়েছিল যে আপনি কিভাবে এতগুলো বুঝলেন? তখন সে বলতেছে আমি দেখতেছিলাম যে এই বালকটা যখন আসতেছে রাস্তার ধারের পাশের গাছগুলো তাকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ বিহামদি। পাথর খণ্ডগুলো তাকে সিজদা করতেছে। আর
একমাত্র নবী রাসূলকেই গাছপালা সিজদা করে, নবী রাসূল ছাড়া অন্য কাউকে গাছপালা সিজদা করে না, তরুলতা সিজদা করে না, প্রস্তরখণ্ড সিজদা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর দরবার সিজদায় পড়ে গিয়েছেন। কি হয়েছেন? আল্লাহর দরবারে, অর্থাৎ সিজদারত অবস্থায় তিনি দুনিয়াতে এসেছেন, এসেই মাত্র মাটিতে সিজদারত অবস্থায় পড়ে গেলেন। কিতাবের মাঝে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে 3 দিন বা 4 দিন তার মায়ের দুধ পান করেছেন। তারপরে তার চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ শুনে আবু তালেব তার একজন দাসীকে মুক্ত করে দিয়েছে, সুবহানাল্লাহি বিহামদি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার ওই দাসীরও দুধ 2, 3 বা 4 দিন এরকম পান করেছেন। এরপরে হচ্ছে হালিমাতু সাদিয়ার কাছে তিনি এরকম দুধ পান করার জন্য তাকে দেওয়া হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা 3 জন। কয়জন? একজন হচ্ছে তার জন্মধারিণী মা, তারও দুধ পান করেছে 3 দিন কিংবা 4 দিন। আরেকজন মা হচ্ছে আবু তালেবের দাসী, আরেকজন হচ্ছে তার মা হালিমাতু সাদিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুধ পান করার জন্য দিবেন, আরবের একটা প্রথা, আরবের একটা নিয়মই ছিল এটা, যে যখন সন্তান ভূমিষ্ঠ হতো তখন এরকম গ্রামের মহিলারা তারা শহরে আসতো এরকম বাচ্চাদেরকে নেওয়ার জন্য, হ্যাঁ, বাচ্চাদের খোঁজ খবর নেওয়ার জন্য বাচ্চাদেরকে এরকম ধাত্রীরা আসতো আর কি, মহিলারা আসতো। আরবের এই প্রথাটাই ছিল, সিস্টেমটা এটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছেন সেই সময়ে তখন এরকম গ্রাম থেকে অনেকজন মহিলারা এসেছিল ছেলে সন্তানদেরকে নেওয়ার জন্য। অনেকে এরকম অনেক সন্তান নিয়ে গেছে, রুষ্টপুষ্ট ভালো বংশের, ভালো ফ্যামিলির, ভালো সবাইকে নিয়ে গেছে। সবাই তো একটু ভালো চায় নাকি, সবাই সব সন্তানদেরকে নিয়ে গেছে। শুধু রয়ে গেছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বাদ রয়ে গেছে? আমাদের নবীজি রয়ে গেছে। আমাদের নবীরে কেন নেয় নাই? নবীজি এতিম। কেন নেয় নাই? নবী তো এতিম, বাপ নাই। সবাই জানে যে এই বালকটা হচ্ছে মুহাম্মদ, এর তো এরকম বাপ নাই, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নেয় নাই, সবাই চলে গেছে। একজন মহিলা, সাদ গোত্রের একজন মহিলা, সাদ ফল্লি, সাদ এলাকা, হ্যাঁ, হালিমাতু সাদিয়া, তিনি আসছিলেন। তো তিনি যখন আসছিলেন, রসুলের দুধমা হালিমাতু সাদিয়া আসার সময় তার যে বাহন ছিল গাধা এবং তার যে উট ছিল এগুলো খুবই দুর্বল। তিনি ফ্যামিলিগতভাবেও খুব দুর্বল ছিলেন। হালিমা আসছিলেন, প্রতিমধ্যে যখন সফর করে আসতেছেন সবার কাছে একটু বিরক্তিবোধ হলো যে সবার সওয়ারিগুলো, সবার বাহনগুলো আগে আগে চলে, হালিমার বাহনটা, হালিমার গাধাটা একদম পিছে পিছে চলতেছে। সবার কাছে একটু বিরক্তিবোধ হলো। তো সবাই কিন্তু সবার বাচ্চা, সবাই একটা বাচ্চা নিয়ে গেছে। তো হালিমা তখন চিন্তা করলো, আরে একটা বাচ্চা তো রয়ে গেছে, তো এতিম বাচ্চা, হ্যাঁ, খালি হাতে ফিরে যাওয়াটাকে তার কাছে খুবই অশোভনীয় মনে হচ্ছে, খুবই খারাপ লাগতেছে। একটা বাচ্চা যে নেওয়ার জন্য আসছি, তো খালি হাতে কেন ফিরে যাব? সবাই যে এই বাচ্চাটাকে রেখে গেছে, এটাকে কেউ নিয়ে নেয়, আমি তাকে নিয়ে নেই না, দেখি কি হয়। আল্লাহর উপর ভরসা করে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে তারা একটা তাঁবুতে ছিল। 2-1 দিন তারা কিসে ছিল? তাঁবু, তেরফাল দিয়া বা কোনো কিছু দিয়া, খড়কুটা দিয়ে ছোট একটা ঘর বানানো হয়, এটাকে বলা হয় টেন্ট, শিবির, তাঁবু বলা হয়, এখানে ছিল। তো তিনি দেখলেন যে তার উটের ওলানে এরকম দুধ আসতেছে, হ্যাঁ, তার উটটা খুবই রুষ্টপুষ্ট হয়ে গেছে, গাধাটা খুব রুষ্টপুষ্ট হয়ে গেছে। যখন পরদিন তারা এরকম যাবে, সওয়ার করবে, দেখা যাচ্ছে হালিমার গোড়াটা সবার আগে চলতেছে, হালিমার গাধা সবার আগে চলতেছে, হালিমার উট সবার উটের আগে চলতেছে। সুবহানাল্লাহ বিহামদি। লোকেরা বলা বলি করতে লাগলো যে হালিমা, তুমি যে উটটা নিয়ে আসো এটা কি সেই উট? তুমি যে গাধা নিয়ে আসছিলে এটা কি সেই গাধা? এটা তো অনেক আগে চলতেছে। হ্যাঁ, কিসের বরকত? রসুলের বরকত। কার বরকত? রসুলের বরকত। বলা হয়েছে যে সিরাতের কিতাবের মাঝে বলা হয়েছে আরবের সবার লোকের পশুর থেকে হালিমার পশুর মাঝে দুধ বেশি হতো। এবং সবাই বলা বলি করতে লাগলো, হালিমার ঘোড়া, হালিমার গাধা, হালিমার ওট যেই জায়গায় ঘাস খায়, তোমাদের ঘোড়া গাধা করে সেই জায়গায় নিয়ে বেঁধে আসো। কি খায়, কি খাইয়ে এই ঘোড়া গাধাগুলো এত শক্তি হয়েছে? কথা বুঝে আসছে তো? হালিমার ফসলে, জমিতে সব কিছু আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স আরও কিছু বাড়তে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর হওয়ার পরে
তাকে কিন্তু তার দুধমা হালিমা তাকে আবার দিয়ে আসছে। দিয়ে আসার পরে তারপর আবার অনুরোধ করলো তার মার কাছে যে আপনার এই বরকতময় ছেলেটাকে আবারও আমাকে কিছুদিনের জন্য দেন, আমি তাকে কিছুদিনের জন্য লালন পালন করি। দেখতেছে এটা তো অলৌকিক একটা ছেলে, হ্যাঁ, এটা যেমন তেমন ছেলে না, এটার মাঝে এটা হয়তো যে কোনো কিছু হবে। হালিমা এটা অনুভব করতে লাগলো। কিন্তু রসুলের জন্মধারিণী মা এটা বুঝতেই পারলেন, তিনি জানতেই পারলেন তার ছেলেটা নবী হবে, এটা তিনি বুঝতে পারলেন, হালিমা বুঝতে পারলো না। আবার নিয়ে আসলো, তখন আরও 2 বছর রাখলো। 4 বছরের বয়সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন ওপেন হার্ট সার্জারি, সিনা চাক হয়েছিল। রসুল সাল্লাম তার দুধ ভাই আবদুল্লাহর সাথে মাঠে চড়তেছিলেন। তিনি বলতেছেন যে আমার দুধ ভাই কোথায়, তার দুধমাকে বলতেছেন আর কি, যে আমার দুধ ভাই কোথায়। আরেকটা বিষয়, রসুল সাল্লাম যখন দুধ পান করতেন, আমাদের নবীজি এরকম ছিলেন, তিনি কোনো সময় তার মায়ের স্তনে দোনোটা দুধ পান করতেন না। কি করতেন না? উভয় দুধ থেকে দুধ পান করতেন না, একটা স্তন থেকে দুধ পান করতেন নিজে, আর একটা স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। শিশু বাচ্চা, কীরকম শিশু বাচ্চা, দুধের বাচ্চা। তখনই থেকে তার মাঝে ইনসাফ, ন্যায় নীতির আবির্ভাব হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওপেন হার্ট সার্জারি হয়েছে, এটা বলেই শেষ করে দিচ্ছে, আমাদের যেহেতু সময় একদম শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4বার সিনাসাক হয়েছে। কবার সিনাসাক হয়েছে? ওপেন হার্ট সার্জারি। রসুলের বুকটা পাড়া হয়েছিল, পেটটা পাড়া হয়েছিল জীবনে 4বার। প্রথম ফাড়া হয়েছিল 10 বছর বয়সে, এরপরে ফাড়া 4 বছর বয়সে, এরপরে ফাড়া হয়েছিল 10 বছর বয়সে, তৃতীয়বার ফাড়া হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী লাভ করেছেন, নবুয়ত লাভ করেছেন, নবুয়তির বছর। আর শেষবার ফাড়া হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাবেন তখন। তো প্রথমবার যখন ফাড়া হয়েছে, তার দুধ ভাই দেখতেছে যে সাদা পোশাকধারী 2 জন লোক এসে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঠের একটা কিনারে নিয়ে গেছে। কিনারে নিয়ে 2 জনে মিলে ধরে তার বুকটাকে এরকম বুককে ফাটতেছে, কাটতেছে, এটা যেন কি যেন তার বুক থেকে বের করছে, আবার এটাকে সিলাই করে দিয়েছে। এই অবস্থা থেকে তার দুধ ভাই মায়ের কাছে চলে গেছে, যাই বলতেছে আমার এরকম কোরাইশি ভাইকে 2 জন সাদা পোশাকধারী লোক এসে তাকে এরকম ধরছে, মারছে, কাটছে, কেটে তার বুক টুক সব ফেলে ফেলছে। 2 জনেই ছুটে চলে আসলো, এসে তারপরে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের এক পাশে বসে আছে। তিনি খুবই এরকম চিন্তিত হয়ে গেছে, আরে কি না কি হয়েছে, কোনো চোর না ডাকাইত না কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন। সম্মানিত মুসলিম কেরাম, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুরু লগ্নের প্রাথমিক অবস্থা। আমরা ইনশাআল্লাহ, এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, এই মাসের 4টা জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করব। আপাতত যতটুকু আলোচনা করেছে আল্লাহ তাআলা ততটুকু থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নত হয়নি তারা সুন্নত হয়নি।